পোলাওটা আমি আজকে পুরো শর্টকাটে করছি আর কি। ফার্স্ট একটু ঘি দিয়েছি, ঘি দেওয়ার পরে একটু কাজুগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। ভেজে নেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে আমি কোনো কিছু ফোড়ন দেবো না, ঠিক আছে। আজকে একটু অন্যরকমভাবেই করছি, প্রপারভাবে করছি না। আর তারপরে এই গোবিন্দভোগ চালগুলো ধুয়ে জাস্ট একটু হালকা করে ভেজে নিলাম। এখানে আমি বেশি ঘি দিইনি, অল্পই ঘি দিয়েছি। এখানে 500 গোবিন্দভোগ চাল আছে। আর এখানে গরম জল করতে বসিয়েছি 1 লিটার, কারণ 500 দিলে এটা 1 লিটার দিতে হবে জল। তো তারপরে নুন দিয়ে দিয়েছি, আর তারপরে এই গরম জলটা দিয়ে দেবো। তারপরে স্টেপটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমি এখানে নিয়েছি কেওড়া জল, আর এখানে নিয়েছি হচ্ছে গোলাপ জল, ঠিক আছে। আর এখানে নিয়েছি হচ্ছে মিঠা আতর, ঠিক আছে। এগুলো সব আমি অল্প অল্প করে এই জলের ভেতরে দেবো, ঠিক আছে। এই যে এখানে দিলাম হচ্ছে একটু মিঠা আতর, এরপরে দেব একটু কেওড়া জল, জাস্ট একটু ফ্লেভারের জন্য দিচ্ছি আমি। এখানে কিন্তু আদাও দেওয়া যায় এর ভিতরে, কিন্তু আমি দিইনি, বললাম না একটু শর্টকাটে করছি। আর এটা দেবো হচ্ছে রোজ ওয়াটার। দেওয়ার পরে এটা ভালো করে গরম হয়ে গেল। গরম হওয়ার পরে এবার আমি এটা এর ভিতরে দিয়ে দেবো। এটা পুরোপুরি হোয়াইট পোলাও, ঠিক আছে। এবারে একটু হতে দিতে হবে। ব্যাস, এবার অনেকটা জল টেনে নিয়েছে। এরপরে হচ্ছে আমি একটু ঘি, ঠিক আছে, একটু ঘি দিয়ে দেবো। পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। চিনি, ব্যাস। কমপ্লিট। এটা হচ্ছে গরম মশলা।